আজকের ভিডিওতে আমরা দেখে নিব যে সোনালী ব্যাংক সঞ্চয়পত্র কত রেট, কোনটাতে কত রেট। এবং তোমরা দেখতে পাচ্ছ যে ব্যাংকে থেকে আমি কিন্তু আনছি একটি, এটার মধ্যে কিন্তু সব কিছু হিসাব লেখা আছে যে কোন সঞ্চয়পত্র কত টাকা করলে কত টাকা দিবে মাসে, এবং 3 মাসেরটা করলে কত দিবে 3 বছর, এবং 5 বছরে দিলে কত টাকা দিবে, মাসে মাসে কত দিবে, এবং কত বছর এটা করা যাবে, সব কিছু লেখা আছে। এবং আমি আরেকটি কথা তোমাদেরকে বলে রাখি, সেটা হলো যে তোমরা যখন, আমি কিন্তু তোমাদের ধর্মের বিষয়ে কিছু মানে আর কি, ধর্মের বিষয়ে এগুলো হালাল নাকি হারাম এই বিষয়ে কিন্তু তোমরা যারা হুজুর, যারা আর কি মাওলানা রয়েছে, তাদেরকে কাছ থেকে কিন্তু তোমাকে জেনে নিতে হবে। তো আমি ওই বিষয়ে কিছু বলবো না, তো আমি শুধু রেটগুলো বলে দেবো যে 3 মাসেরটা করা যাবে, এবং পরিবার সঞ্চয়পত্র রয়েছে, এবং একক সঞ্চয়পত্র রয়েছে, এবং 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র রয়েছে। তো কোনটা করলে ভালো হবে সেগুলা আমরা জেনে নেব, বা কোনটা করলে ভালো হবে সেটা জেনে নেব না, তো নিয়মগুলো জেনে নেব, এবং কি কি বলা আছে বাংলাদেশ ব্যাংকে এবং সোনালী ব্যাংক। এটা কিন্তু সোনালী ব্যাংকের কত টাকা দিবে মাসে, এবং 3 মাস পর পর, এবং 3 বছরেরটা, 5 বছরেরটা। তো আমরা এখন দেখে নেই যে সোনালী ব্যাংকে কি বলা আছে। সঞ্চয়পত্র প্রাথমিক তথ্যাবলী। তো পরিবার সঞ্চয়পত্র কিন্তু করা যায়। এটা হলো শুধুমাত্র মহিলা ও 65 বছরের ঊর্ধ্বে পুরুষরা করতে পারবে। মেয়াদ 5 বছর। মুনাফা প্রতি মাসে অ্যাকাউন্টে জমা হবে। মুনাফার হার প্রতি লাখে 894 এবং 7.5 লাখ পর্যন্ত, এবং 885 7,50,000 টাকার উপর আর কি। এরপর রয়েছে যেটা সকলেই করতে পারবে, যে কেউ চাইলে করতে পারবে, সেটা হলো যে 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সকল গ্রাহক করতে পারবেন। মেয়াদ 3 বছর। মুনাফা 3 মাস পর অ্যাকাউন্ট জমা, 3 মাস পর পর অ্যাকাউন্টে জমা হবে। মুনাফার হার প্রতি লাখে 2659 টাকা, এবং 7.5 লাখ পর্যন্ত, মানে 7,50,000 পর্যন্ত। এবং এই যে এটা দিবে, এটা আর কি। তো এইটুকু আশা করি বুঝতে পারছো যে কত টাকায়। তো এটা হালাল হবে নাকি হারাম হবে এটা নিয়ে কিন্তু আমি আলোচনা করব না। যারা মুফতি রয়েছে, ইমাম রয়েছে, যারা আলেম রয়েছে, যারা হাফেজ রয়েছে, তাদের কাছে কিন্তু আমরা জেনে নিতে হবে যে সঞ্চয়পত্রটা, আর সঞ্চয়পত্রটা কিন্তু একদমই সরাসরি সরকার এখান থেকে নেয়, টাকাগুলো নেয়। তোমরা যে সঞ্চয়পত্র করবে, সঞ্চয়পত্র টাকা যখন জমা দিবে, এগুলো কিন্তু সরকার নিয়ে রাস্তাঘাট করবে, দেশের উন্নয়ন করবে। এরপর তোমাকে টাকা দিবে 3 মাস পর পর, এবং মাসে মাসে আছে, 1 বছরেরটা আছে, 3 বছরেরটা আছে। তো এইভাবে কিন্তু টাকা দিবে। তো এটা কেমন হবে, তোমাদের তখন হালাল হবে নাকি সুদ হবে, নাকি এটা জায়েজ না, এরকম যদি কারো সন্দিহান থাকে, তাহলে তোমাদের বাড়ির পাশে হয়তো মসজিদ আছে, ওখান থেকে ইমাম, আলেম, হাফেজ, তো কোরআনের মাধ্যমে তোমরা জেনে নেবে। তো আমার কিন্তু ওই বিষয়টা আমার জানা না, ওই বিষয় নিয়ে কিন্তু ভিডিও না, তো তোমাদেরকে জানাবো যে কিভাবে করা যায়। তো এই সরকারি ব্যাংকেরগুলো প্রায় কিন্তু একই। তো এই একটা দেখে নিলেই কিন্তু তোমাদের সব ব্যাংকেরগুলো দেখা হয়ে গেল। তো 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র সকল গ্রাহক কি করতে পারবে। মেয়াদ 5 বছর। মুনাফার হার 5 বছর পর মূল টাকা ও মুনাফা একত্রে অ্যাকাউন্টে জমা হবে। মানে এইটা তোমরা কোনো মাসে মাসে পাবা না, একদম 5 বছর হয়ে গেলে তোমার আসল টাকা এবং মুনাফার যেটা রয়েছে একত্রে তুলতে পারবা এটা। আর এই 3 মাসেরটা তুমি 3 মাস পর পর তুলতে পারবা, এবং 3 বছর পর কিন্তু আসলটা। তো এটা ব্যাংকে যে প্রশ্ন করে তাদের কাছ থেকে জানতে পারবা তুমি। তো পেনশনার সঞ্চয়পত্র অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা করতে পারবে। মেয়াদ 5 বছর। মুনাফা প্রতি মাসে অ্যাকাউন্টে জমা হবে। মুনাফার হার প্রতি লাখে 898, এটাও 7.5 লাখ পর্যন্ত করতে পারবো। তো প্রয়োজনীয় কাগজপত্রাদি, তো একে রয়েছে ক্রেতা ও নমিনি উভয়ের বায়োমেট্রিক স্মার্ট এনআইডি ও ফিঙ্গারপ্রিন্ট দ্বারা রেজিস্ট্রেশনকৃত মোবাইল নাম্বার, এবং তা আবশ্যিকভাবে সঞ্চয়পত্র সার্ভারের সাথে মিল থাকতে হবে। তার মানে তোমাদের কাছে ভালোভাবে বলে দিয়েছে যে ক্রেতা মানে যে আইডি অ্যাকাউন্টটা করবে, যে সঞ্চয়পত্রটা করতে চায়, তার এনআইডি কার্ড দিয়ে একটা সিম কার্ড তুলতে হবে তার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে, এবং যে নমিনি হবে ওই নমিনির আইডি কার্ড লাগবে, এবং ওই নমিনির যে ওই আইডি কার্ড দিয়ে এবং তার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যে নাম্বারটা তোলা আছে ওই সিমটা কিন্তু লাগবে।
যে তোমার নমিনি থাকবে তাকেও এভাবে তোমাকে এই 2টা কাজই কিন্তু করতে হবে, এবং তোমার 2 কপি ছবি এবং নমিনির 2 কপি ছবি লাগবে। এবং আরেকটি সেটা হইলো যে তোমার যে চেক বইটা আছে চেক বইয়ের একটা পাতা লাগবে। তো এইটুকুই, কিন্তু আর কিছু লাগবে না। এরপর 2 রয়েছে কি, ক্রেতা ও নমিনি উভয়ের এনআইডি কার্ডের স্পষ্ট ফটোকপি, যেটা আমি বললাম। 3, ক্রেতা ও নমিনি উভয়ের 2 কপি করে রঙিন পাসপোর্ট সাইজের ছবি, এটাও বলছি আমি। তো একটি চেক বইয়ের পাতা, এটাও বলছি আমি। একক নামে সঞ্চয়পত্রে মোট বিনিয়োগ 10 লক্ষ টাকার বেশি হলে হালনাগাদ টিন ও ট্যাক্সের কাগজ, মানে 10 লক্ষ টাকা এক নামে, মানে তোমার নিজের অ্যাকাউন্টেই 10 লাখের টাকার উপরে যদি রাখো তাহলে তোমার ট্যাক্সের কাগজ লাগবে। তা না হলে টিন সার্টিফিকেট আছে, কিন্তু টিন সার্টিফিকেট তো তোমরা এভাবে তুলতে পারো যে কম্পিউটার দোকানে গেলে তুমি আইডি কার্ডটা নিয়ে জমা দিলেই তারা তোমাকে টিন সার্টিফিকেট বানিয়ে দিবে। তো এর জন্য 200-300 টাকা নিতে পারে। তো আশা করি বুঝতে পারছো যে সরকারি ব্যাঙ্কগুলোতে কীরকম আর কি অ্যামাউন্ট। তো এটা আমাকে দিয়েছিল সোনালী ব্যাংক থেকে। তো তোমরা কিন্তু অন্য যে কোনো ব্যাংকেই, মানে এর আশেপাশেই থাকবে যেগুলো সরকারি ব্যাংক রয়েছে, এবং যেটাগুলো বেসরকারি ব্যাংক রয়েছে এগুলো আমাদের একটু বেশিও থাকতে পারে কমও থাকতে পারে, ওইটা আমি জানি না। তো এটা ছিল সোনালী ব্যাংক থেকে দেওয়া। তো সোনালী ব্যাংক থেকে যেহেতু দিয়েছে, তো সরকারি রেটগুলো একই কাছাকাছি থাকবে, একটু কম বেশি থাকতে পারে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। তো তোমরা যদি এইরকম আপডেট পেতে চাও ব্যাংক সম্পর্কে এবং সরাসরি প্রমাণ সহকারে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করে অল নোটিফিকেশন অন করে রাখবা। তো আজকে এখানে বিদায় নিতে হচ্ছে। তো সকলেই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকে এখানে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।